বিপিএলে আসার আগে থেকেই একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় চট্টগ্রাম রয়্যালস। বিপিএল শেষ হয়ে গেলেও শেষ হয়নি আলোচনার রেশ। দলটির অনেক কোচ, ফিজিও ও মিডিয়া ম্যানেজার এখনও পাননি একটি টাকাও। সেই উত্তর খুঁজতে নামে স্টার প্লে। উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য। নাজমুল ইসলাম মিলন 20 লাখ টাকায় চুক্তিবদ্ধ হন চট্টগ্রামের সাথে। যেখানে বিসিবির টেক ওভার করা হেড কোচের দাম মাত্র 7 লাখ, সেখানে একজন সহকারী কোচের দাম কিভাবে হয় 20 লাখ? নেপথ্যে কাজ করেছে কমিশন বাণিজ্য। বিসিবি থেকে নিষেধাজ্ঞা পাওয়া আমিন খান করিয়ে দেন এই চুক্তি। বিপিএল এর একেবারে শুরুর দিকে মিলনকে 5 লাখ টাকা দেওয়া হলেও 1 টাকাও যায়নি তার পকেটে। চুক্তি করিয়ে দেয়া আমিনের পকেটে যায় কমিশনের পুরো টাকাটাই। বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যানও স্বীকার করেছেন কমিশন বাণিজ্যের কথা। কাইম সাহেব নিজে বলছে যে আমি জানি না, ওরা নিজেরা কমিশন ব্যবসা করে। জিকো পায় 2 লাখ টাকা। জিকো 2 লাখ ডিভাইডেড বাই মানে ধরো যে কয়দিন হয়েছে ওর অ্যাপয়েন্টমেন্ট, সেই পর্যন্ত হিসাব করে পার ডে আমি করে দিতে পারতাম। কিন্তু জিকোটা তো 2 লাখ টাকা, তো আমি 20 লাখ টাকা ওদের বলে দিয়েছি তোমরা গিয়ে ওদের সাথে যোগাযোগ করো। কমিশন বাণিজ্যের বাইরেও চট্টগ্রাম থেকে টাকা পাননি ব্যাটিং কোচ আশরাফুল ইসলাম জিকো, ফিল্ডিং কোচ মামুন, ট্রেনার বিকাশ ও ফিজিও শিমুল। কিছু দিচ্ছে না, ওনারা ডাইরেক্ট না করে দিচ্ছে যে দিবে না। এটা নাকি ফ্র্যাঞ্চাইজিদের ব্যাপার। হাস্যকর। আমি ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলবো, শেষে যদি না হয় তাহলে আইনি ব্যবস্থা নিতে হবে। আমি যেখানে জব করি, আমি মাস্কো ক্রিকেট একাডেমিতে জব করি, ওইখানে আমার স্যালারি হয়নি। আমি যে পরিশ্রম করছি সেটারও পারিশ্রমিক আমি পাইনি। আর আপনারা তো জানেনই যে সিচুয়েশন থেকে আমি ফিরে আসছি, এটা আমার ভবিষ্যতের জন্য খারাপ হয়েছে। 4 দিন 5 দিন কাজ করলাম, এরপর তো এই ঘটনা ঘটলো। তারপর তো আর মালিকের সাথে দেখাই হয় না আমাদের সাথে। মানে আপনি ওই কাগজে সই করেন নাই বা কাগজে আপনার সাথে চুক্তিপত্র হয় নাই? কাগজে তো এগ্রিমেন্ট করা আছে, কিন্তু বাট এটা তো ওনার সাথে আমি দেখা করতে পারি। আমার অ্যামাউন্ট ছিল 3 লাখ টাকা ভাইয়া। আশা ছেড়ে দিছি বলতে তো বলছিল যে আমাদেরকে তারা দেখবে। এখন বিপিএল শেষ হয়েছে, এখন কি দেখবে না দেখবে এটা এরাই ভালো জানে, আর উপর আল্লাহ ভালো জানে। আমার সাথে চুক্তি হয়েছিল ভাই 5 লাখ টাকা। হ্যাঁ জি। আপনার পুরো সিজন বিপিএল এর পুরো সিজন। এখন ওরা দেয়নি। নাফিস ইকবালও বলছিল, হাবিবুল বাশার সুমনও বলছিল আগের মতোই এই বিষয়গুলোও স্বীকার করে নেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু। সেই সাথে জানিয়ে দেন বিসিবি যাদের কাজ করিয়েছে শুধু তাদেরই দায়িত্ব নেবে। ট্রায়াঙ্গেলের সাথে চুক্তি করা কোচিং স্টাফদের আগের মালিকের সাথে যোগাযোগের কথা বলেন মিঠু। তাদের ইউজ করছি, হ্যাঁ দিয়ে দিচ্ছি প্লেয়ারদের। বাকিদের বলছি তোমরা আগের ইয়ের কাছে যাও। তখন ডকুমেন্ট দিতে পারেন নাই, এখন সব করছে কি 2 নম্বর ডকুমেন্ট বানায় আনছে। এটা যদি 2 নম্বরই না হইতো, তখন আমরা 2 নম্বরই একটা জিকোর মতো ছেলে 20 লাখ টাকা পাইতে পারে, যে এখানে আমরা ইয়েকে দিতেছি 7 লাখ টাকা। এই জন্য তো বানায় আনছে। 4-5 দিনের কাজ না হয় আমি লাস্টে গিয়ে দিয়ে দিতে পারি, কিন্তু এটা তো ওই লোককে আনতে হবে। বিপিএল শেষ হইয়াও হইল না শেষ। আর্থিক টানাপোড়েন শেষ পর্যন্ত গড়াতে পারে আদালত পর্যন্ত। তবে শেষ পর্যন্ত মানবিক হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।